আসসালামু আলাইকুম ভাইরা, সবার কি খবর? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করব ফিজিক্স চ্যাপ্টার 5 এর ওয়ান শট সিকিউ সলভ। এই ওয়ান শট সিকিউ সলভের মধ্যে আমাদের যেগুলা ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন গুলা আছে, ক্রিটিক্যাল, সেগুলো আমরা সলভ করব। চলো ভাইরা, তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেন দেওয়া হয়েছে এখানে এরিয়া অফ সারফেসেস এ বি আর এত এন্ড এত, ঠিক আছে। ডেনসিটি অফ ওয়াটার হচ্ছে এত, প্রেশার, তারপর আমাদের বলছে পিকচারাইজ করা প্রেশারস আর ইকুয়াল অন সারফেসেস এ এন্ড বি বাট ফোর্সেস আর ডিফারেন্ট। আচ্ছা, তাহলে দেখি আমরা সলভ করি। আমাদের দুইটা সাবস্টেন্স দেওয়া আছে এ আর বি, তাই না? এখন এ আর বি এর ক্ষেত্রে আমরা এক জায়গায় প্রেশার বের করব আর এক জায়গায় ফোর্স বের করব। তাহলে চলো জিনিসটা কিভাবে সর্ট আউট করা যায়। গিভেন ইনফরমেশন কি দেওয়া আছে, লিকুইড থেকে সে কতটুকু হাইটে আছে তার হাইটটা দেওয়া আছে, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটাও হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, মানলাম। আমাদের এর এরিয়া হইতেছে আমাদের 4 সেন্টিমিটার স্কোয়ার, বি এর এরিয়া হইতেছে আমাদের 16 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। ডেন্সিটি হইতেছে আমাদের রো ইকুয়াল টু 1000। এখন দেখি আমরা সূত্র মতে কি জানি। আমরা সূত্র মতে জানি হইতেছে এফ ইকুয়াল টু এ এইচ রো জি। আবার দেখো এই সূত্রটাকে আমি যদি ডিভাইডেড বাই এ করে দিই তাহলে আমি কি পাবো, তাহলে আমি পি ইকুয়াল টু এইচ রো জি পাবো। মানে পি এর সাথে আমাদের এ এর কোনো সম্পর্ক নাই, মানে এরিয়ার কোনো সম্পর্ক নাই, অন্যদিকে এফ এর সাথে আমাদের এরিয়া সম্পর্ক আছে। বুঝতে পারছি জিনিসটা তো এটাই। আচ্ছা, তাহলে এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে, এ এইচ রো জি। এখন ফর এ এর জন্য, ঠিক আছে, এর জন্য হইতেছে আমাদের এরিয়া হবে 4 ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ার বলছে না, তাই 1 ডিভাইডেড বাই 2 বার 100 দ্বারা ভাগ। ভাই এটা কেন করলেন দেখো, 1 সেন্টিমিটার, মুছে ফেলি, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 100 মিটার। তাহলে আমি দুই পক্ষই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাই স্কোয়ার করে দিলাম। তাহলে কি হয়, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 100 ক্রস 1 ডিভাইডেড বাই 100 মিটার স্কোয়ার। তার মানে লেখা যায় কি, 1 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। বুঝা গেছে? তার মানে এইটাই হচ্ছে আমাদের সেই কনভার্সন। তার মানে আমাদের এইখানটায় এটা যা লিখছি তা ঠিক আছে। এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হইতেছে 4 ডিভাইডেড বাই 100, রো এর ভ্যালু হচ্ছে 1000, জি এর ভ্যালু হচ্ছে 9.8। বুঝতে পারছি? তাহলে এফ অফ এ বের হয়ে গেল। এফ অফ বি আমরা কেমনে বের করবো ভাই? এফ অফ বি আমরা আরো সোজাভাবে বের করবো। এফ অফ বি ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই 100 ক্রস 100, তাই না, ইনটু, তারপর কি করব, 4 ডিভাইডেড বাই 100 ইনটু 9.8 ইনটু 1000। তার মানে আমাদের এফ বিও গেল, এফ এও গেল, বাইর করা শেষ আমাদের। এখন জাস্ট আমরা ভ্যালু বাইর করব। আমাদের ভ্যালুর মধ্যে ডিফার করতেছে কোনটা কোনটা দেখো তো ভাই, আমাদের ভ্যালুর মধ্যে ডিফার করতেছে এইটা। বুঝতে পারছো? তার মানে ফোর্স আমার সেম হবে না, এখানে যা দেখে বুঝতেছি আমি, তাই না? ভ্যালু বাইর করার পর আরো ক্লিয়ার হবো আমরা। চলো তাহলে আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে এফ অফ এ আসে কত, আমাদের এফ অফ এ আসে হচ্ছে আমাদের 0.1568 নিউটন। আর এইখানে আমাদের এফ আসে কত, চলো ভাই দেখে আসি। এখানে জাস্ট 16 দেই, 0.6272। বললাম না এই 16 এর কারণেই হইতেছে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হইতেছে, স্বাভাবিক, ঠিক আছে। এখন আমাদের বলতেছে যে ভাই আমাদের এখানে ফোর্সটা ডিফারেন্ট হবে কিন্তু প্রেসারটা সেম হবে। কিন্তু প্রেসারটা সেম কেমনে হবে চিন্তা করো তো ভাই। প্রেসারটার সূত্রই তো আমরা জানি, এইচ রো জি। এই সবগুলোর ডেটা তো সেম। এইচ ফর 4 সেন্টিমিটার নিচে আছে, রো হচ্ছে 1000 ডেন্সিটি ওয়াটারের, যেটা 9.8 হইতেছে আমাদের জি এর ভ্যালু। তার মানে আমাদের পি তো কখনো চেঞ্জ হবে না, তাই না? চেঞ্জ হলে আমাদের এফ চেঞ্জ হবে, ফোর্স চেঞ্জ হবে। তার মানে এখানে যে স্টেটমেন্টটা দিছে সেই স্টেটমেন্টটা একদম ঠিক, ট্রু, ঠিক আছে। এটাই ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে দেখাইতে হবে আমাদের। তাহলে এই কোশ্চেন যদি সর্ট আউট করা শেষ হয়ে যায়, চলো আমাদের নেক্সট কোশ্চেনে যাই আমরা।
চলো ভাইরা, তাহলে এখন আমরা সেকেন্ড কোশ্চেন সলভ করব। সেকেন্ড কোশ্চেন কি বলা আছে? মিনা ওয়াজ সিটিং বিসাইড হার লিটল ব্রাদার অন এ পন্ড শোর। আচ্ছা, হার ব্রাদার ওয়াজ হোল্ডিং এ বল মাস এত গ্রাম অ্যান্ড ভলিউম হচ্ছে 250 সেমি কিউব। দ্য বল সাডেনলি ফেল টু দ্য পন্ড। আচ্ছা, the ball suddenly fell to the pond. The depth of the pond was 3 meter. The density of water was eto and the gravitational ঠিক আছে, acceleration এত। Find out the pressure at the depth of the pond. মানে একদম নিচে আমাদের প্রেসার কত। তার মানে সোজা কথা 3 মিটার হাইটে আমাদের প্রেসার কত থাকবে। তাহলে চলো আমরা সি নাম্বারটা বের করি। সি নাম্বারটা হচ্ছে পি বের করতে বলছে। পি ইকুয়াল টু এইচ রো জি। এইচ এর ভ্যালু কত ভাই আমাদের? এইচ এর ভ্যালু হইতেছে 3 মিটার, রো এর ভ্যালু 1000 কেজি, এম ইনভার্স 3 ক্রস এম ইনভার্স 3 আর হচ্ছে তারপর জি এর ভ্যালু 9.8। তাহলে আমাদের ভ্যালু কত আসে? 29400 এন এম ইনভার্স 2, যেটাকে লেখা যায় প্যাসকেল, পি এ। বুঝা গেছে? এটা সি কভার হয়ে গেল। বুঝতে পারছি? যদি সি কভার হয়ে যায় তাহলে আমি এখানে অ্যান্সার লিখে রাখি। অ্যান্সার হচ্ছে 29400 এন এম ইনভার্স 2। সি নাম্বার গেল। এখন চলো আমরা ডি নাম্বার ক্লিয়ার করি। ডি নাম্বার কি বলা আছে? ডি নাম্বার আমাদের বলা আছে উইল দ্য বল সিঙ্ক ইনটু দ্য পন্ড। তাহলে দেখি আমাদের মেইন কনসেপ্টটা কি। বলের যে ডেনসিটিটা আছে সেই ডেনসিটিটা যদি আমাদের পন্ডের যে ওয়াটার আছে সেই ওয়াটারের চেয়ে বড় হয়ে যায় তাহলেই হইতেছে আমাদের নিচে ডুবে যাবে, তাছাড়া নিচে ডুববে না। বুঝতে পারছি? ভাসবে, ফ্লোট করবে। তাহলে চলো আমরা দেখি এখন। এটা মুছে দিই। আমাদের এইখানটায় উইল দ্য বল সিঙ্ক ইনটু দ্য পন্ড, তাই বলছে তো। এখন আমরা বলের ডেনসিটি বাইর করব, ঠিক আছে? রো বি। রো বল বাইর করতে গেলে আমাদের এখানে কি বাইর করা লাগবে? মাস অফ বল ডিভাইডেড বাই ভলিউম অফ বল ইকুয়াল টু আমাদের কত হয়? মাস কত এখানে? 0.2 কেজি লিখলাম। এই যেখানে গ্রামে দেওয়া আছে 200 গ্রাম, আমরা এখানে কেজিতে লিখলাম। ডিভাইডেড বাই ভলিউম কত আমাদের ভাই? ভলিউম হচ্ছে 250 ডিভাইডেড বাই 100 ক্রস 100 ক্রস 100। তার মানে এখানে আমাদের রো বল কত হয়? আমাদের রো বল হচ্ছে 800 কেজি এম ইনভার্স 3 হয়। বুঝা গেছে? এখন আমাদের রো ওয়াটার কত? রো অফ ওয়াটার হচ্ছে আমাদের 1000 কেজি এম ইনভার্স 3। তাহলে দেখো তো 800 বড় না 1000 বড়? অবশ্যই 1000 বড়। তার মানে আমাদের সিঙ্ক হবে না, নিচে জাস্ট ফ্লোট করবে। দ্য বল will float, won't sink। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখন আমরা থার্ড কোশ্চেন সলভ করব। থার্ড কোশ্চেনে কি বলা আছে? থার্ড কোশ্চেনে বলা আছে ক্যালকুলেট দ্য ইয়াংস মডুলাস অফ দ্য ওয়্যার। ঠিক আছে, চলো তাহলে আমরা ইয়াংস মডুলাস বাইর করি। y ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। ভাই এটা ফুল আগের থেকে দেখান। y ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে পরীক্ষার খাতায় স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন, তাই না? তার মানে এফ ডিভাইডেড বাই এ ডেল এল ডিভাইডেড বাই এল, এফ ডিভাইডেড বাই এ ক্রস এল ডেল এল। তার মানে ইয়াংস মডুলাসের জন্য আমাদের ফোর্স লাগবে একটা। ফোর্স কত এখানে? আমাদের এখানে 10 কেজি দেওয়া আছে। 10 কেজি থেকে আমরা বাইর করতে পারি হচ্ছে এম ইকুয়াল টু 10 কেজি দেওয়া। তাহলে এম জি মানে কত? 9.8 ক্রস 10, 98 ফোর্স, 98 নিউটন ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড বাই দরকার নাই। প্রাইমারি লেন্থ কত দেওয়া আছে? প্রাইমারি লেন্থ 3 মিটার দেওয়া আছে। প্রাইমারি লেন্থ 3 মিটার দিলাম। এরিয়া কত দেওয়া আছে? এরিয়া হচ্ছে 1 মিলিমিটার কিউব। 1 মিলিমিটার কিউব ক্রস সেকশন, আচ্ছা না 1 মিলিমিটার স্কোয়ার, নট কিউব। 1 মিলিমিটার
1 মিলিমিটারকে আমি কিভাবে এক্সপ্রেস করতে পারি? 1 ডিভাইডেড বাই 1000, জানি হচ্ছে 1 মিলিমিটার ইকুয়াল টু 1000, 1 ডিভাইড বাই 1000 মিটার। তাহলে আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা 1 মিলিমিটার স্কোয়ার বাইর করতে চাচ্ছি না, স্কোয়ার করে দিব। ঠিক আছে, স্কোয়ার করে দেওয়ার ফলে কি হবে, 1000 আমরা এইভাবে দুইবার লিখবো, স্কোয়ার মানে তো দুইবার লেখা, তাই না? তাহলে আমাদের ইউনিট কত হবে, মিটার স্কোয়ার। এই জিনিসটাকেই আমি এভাবে লিখতে পারি, 10⁻⁻6 মিটার স্কোয়ার। বুঝতে পারছি? তাহলে এখানে আমরা কত লিখবো, 10⁻⁻6 ক্রস ডেল এল এর ভ্যালু কত, কতটুকু সে এক্সটেন্ড করছে। ডেল এল এর ভ্যালু হইতেছে আমাদের, দেখো তো, 3.003 - 3, তাহলে কত হয়, 0.003। তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে 0.003, আর কিচ্ছু না। 9.8 10⁻10, আমাদের ইয়াংস মডুলাসের ইউনিট হচ্ছে nm ইনভার্স 2। বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে আমাদের সি নাম্বারের অ্যান্সার। সি নাম্বারটা শেষ হলে আমরা চলো ডি নাম্বারে যাই। ডি নাম্বার আমাদের কি বলছে, ইফ দ্য মাস অফ ওয়্যার ইজ 8.1 গ্রাম, উইল ইট ফ্লোট অর সিঙ্ক আপন রিলিজিং ইট অন ওয়াটার। তাহলে চলো আমরা এটা লিখে আসি। এটাও মুছি আমরা। ডি নাম্বার, ইনফরমেশন গুলো আগে কালেক্ট করি। আমাদের এরিয়া কত, এরিয়া হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10⁻⁻6 মিটার স্কোয়ার। ঠিক আছে, লেন্থ অফ দ্য ওয়্যার কত, লেন্থ অফ দ্য ওয়্যার হচ্ছে আমাদের L0 বা L1 ও লেখা যেতে পারে, কোনো প্যারা নাই, 3 মিটার। ঠিক আছে, ভলিউম কত, A ক্রস L ইকুয়াল টু 3 ইন্টু 10⁻⁻6। ভাই ভলিউম কেমনে পাইলেন, ভলিউম হইতেছে এরিয়া আর লেন্থের মাল্টিপ্লিকেশন, তাই না? সেটাই তো করলাম, সোজা কথা, এই দুইটা গুণ করছি। 3 ইন্টু 10⁻⁻6 m কিউব। এখন আমাদের মাস অফ ওয়্যার কত দেওয়া আছে, মাস অফ ওয়্যার দেওয়া আছে হচ্ছে m ইকুয়াল টু 8.1 গ্রাম, যেটাকে আমরা লিখতে পারি 8.1 ডিভাইডেড বাই 1000, এত কেজি। ঠিক আছে, তার মানে 8.1 10⁻³ কেজি আসে এটা। এখন আমরা ডেনসিটি বাইর করব, এই ওয়্যারটার ডেনসিটি বাইর করব। কনসেপ্ট খুব ক্লিয়ার আমাদের, ঠিক আছে? আমাদের ডেনসিটি অফ ওয়্যার, যদি ডেনসিটি অফ ওয়াটারের চেয়ে, এটা হচ্ছে ওয়্যার, এটা হচ্ছে ওয়াটারের চেয়ে যদি বেশি না হয়, তাহলে আমার জিনিসটা সিঙ্ক করবে না, SINK, হ্যাঁ, সিঙ্ক হবে না। বুঝতে পারছি? তার মানে এই কন্ডিশন না হলে, এই কন্ডিশন হলেই একমাত্র আমাদের সিঙ্ক হবে। তাহলে আমাদের রো ইকুয়াল টু কত, 8.1 10⁻³ ডিভাইডেড বাই আমাদের ভি কত, 3 ইন্টু 10⁻⁻6। তাহলে রো এর ভ্যালু কত হবে আমাদের, 27 এত কেজি m ইনভার্স 3। এটা হচ্ছে ওয়্যার, ঠিক আছে? আর ডেনসিটি অফ ওয়াটার আমরা জানি, তারপর এখানে বের করে দেখাচ্ছি, কারণ এখানে আমাদের বলা আছে 1 মিলিগ্রাম পার সিসি, সেন্টিমিটার কিউব। তার মানে আমাদের 1 মিলিগ্রাম দেওয়া আছে, সেটা আমরা হচ্ছে কেজিতে নিব, তাই না? এখানে মিলিগ্রাম হবে না, এখানে গ্রাম হবে। হ্যাঁ, 1 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই, আমরা এখানে সিসি সেন্টিমিটার কিউব, আমার সিসির সাথে আমাদের মিটার কিউবের সম্পর্ক কি, 10⁻⁻6, তার মানে 1000 কেজি m ইনভার্স 3। তার মানে আমরা দেখতে পারতেছি ওয়্যারের ডেনসিটিটা আমাদের বেশি, কার তুলনায়, ওয়াটারের তুলনায়। ওয়্যার বিগার দেন ওয়াটার will fully sink।
ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। আমাদের দুই জায়গায় আমরা বের করছি হচ্ছে আমাদের ডেনসিটি কত, রো কত, ঠিক আছে, তার সাথে কম্পেয়ার করছি, আমরা অ্যান্সার পেয়ে গেছি। এখন চলো আমাদের ফোর্থ কোশ্চেনে যাব আমরা। কোশ্চেনটা আমাদের কি বলা আছে, অ্যান অবজেক্ট হ্যাজ মাস 200 কেজি, ভলিউম এত, দ্য ডেনসিটি অফ গ্লিসারিন ইজ এত, হেয়ার দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হচ্ছে আমাদের এত। চলো আমাদের পিক করি আমাদের ইনফরমেশন গুলা। মাস হচ্ছে তোমার 200 কেজি, ভলিউম হচ্ছে আমার 0.125 মিটার কিউব, রো গ্লিসারিন হইতেছে আমাদের 1260 কেজি এম ইনভার্স 3, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হচ্ছে 9.8 ms ইনভার্স 2। আমাদের কি বলছে, ডিটারমাইন দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট ইন গ্লিসারিন হবে। হ্যাঁ, আচ্ছা এখন ভাই আমরা একটা কাজ করি, যদি আমাদের বলেই থাকে যে আমাদের গ্লিসারিনের ভিতরে আমাদের ওয়েটটা কতটুকু, সেটা বাইর করতে হয় কেমনে? রিলেটিভ ওয়েট। রিলেটিভ ওয়েট কথাটা মানেটা কি? রিলেটিভ ওয়েট কথাটা মানেই হইতেছে আমাদের লস অফ ওয়েট। ঠিক আছে, কতটুকু ওয়েট আমাদের লস হয়েছে, সে হারাই গেছে, সোজা কথা। ওয়েটটা এটা হচ্ছে ওয়েট, WEIGHT, ইন এয়ার মাইনাস ওয়েট ইন গ্লিসারিন। তাহলে ওয়েট ইন এয়ার আমাদের কত ভাই, 200 ইন্টু 9.8, কেন M ক্রস G মাইনাস ওয়েট ইন গ্লিসারিন। আচ্ছা, গ্লিসারিনের মধ্যে আমাদের ওয়েট কত? গ্লিসারিনের মধ্যে আমাদের ওয়েট হইতেছে V রো G। ভাই এটা কেমনে বাইর করলেন দেখান তো। W ইকুয়াল টু F কি লেখা যায়? W ইকুয়াল টু F লেখা যায়, mg তাহলে লেখা যায়। এখন আমরা রো ইকুয়াল টু m ডিভাইডেড বাই v, তার মানে m ইকুয়াল টু রো v, তার মানে v রো g, এটা হচ্ছে f এর ভ্যালু। ঠিক আছে, তার মানে আমাদের v রো g দিয়ে আমরা এক্সপ্লেন করে ফেললাম যে আমাদের এটা হচ্ছে ওয়েট ইন গ্লিসারিন। তার মানে v আমাদের কত, v হচ্ছে 0.125, রো কত 1260। আচ্ছা একটা 6 বেশি লিখে ফেলাইছি মনে হয়, হ্যাঁ। ক্রস ক্রস আমাদের 9.8, ঠিক আছে, লিখে ফেললাম। এখন চলো আমরা সবকিছু মুছে দেই, সবকিছু মুছে দিয়ে আমরা হইতেছে এর ভ্যালুটা বের করি। ভ্যালুটা কত, ক্যালকুলেটর। আচ্ছা 200 ইন্টু 9.8 মাইনাস 0.125 ইন্টু 9.8 ইন্টু 1260, অ্যান্সার আসে 416.5। আমাদের এতটুকু পরিমাণ ওয়েট আমাদের লস হয়েছে। হ্যাঁ, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই ওয়েটের ইউনিট কি আমাদের নিউটন কিনা? W ইকুয়াল টু F ইকুয়াল টু mg, এই পার্সপেক্টিভে আমরা নিউটন লিখতেছি, বুঝতে পারছি? তাহলে এই ম্যাথটাও যদি আমাদের শেষ হয়ে যায়, তাহলে আমাদের একটা অ্যাডিশনাল কোশ্চেন দিই তোমাদের, যে ভাই এইখানে আমাদের যদি বলতো ওটা ভাসবে না ডুববে, ওয়েদার দ্য অবজেক্ট উইল সিঙ্ক অর ফ্লোট, যদি এরকম কোশ্চেন আসতো তাহলে কি করতাম, চলো লিখে ফেলি। whether the object will sink or float, তাহলে আমাদের অ্যান্সারটা কিভাবে করতে হইতো, আমাদের রো গ্লিসারিনের কত, ঠিক আছে, তার থেকে অবশ্যই বেশি হইতে হইতো যদি আমাদের সিঙ্ক করা লাগতো। কি বললাম, তাহলে দেখি আমাদের রো অবজেক্ট, এই কন্ডিশনটা অ্যাপ্লাই হইতে হইতো। এখন তাহলে আমরা দেখি অবজেক্টটা কি। এখন আমরা হইতেছে অবজেক্টটার রো ইকুয়াল টু 200 মাইনাস 0.125, এটা হচ্ছে মিটার কিউব, এটা হইতেছে কেজি। তার মানে আমাদের অ্যান্সার আসবে, আগে ইউনিটটা লিখে ফেলি, ইউনিট না লিখলে ভাই নাম্বার 1 মার্ক কেটে যাবে তোমাদের। হ্যাঁ, আচ্ছা 200 ডিভাইডেড বাই 0.125, তাহলে আমাদের অ্যান্সার আসে 8000 কেজি এম ইনভার্স 3। বুঝতে পারছি? তার মানে আমাদের কোনটার ভ্যালু আসলো 8000, অবজেক্টের ডেন্সিটি আসলো 8000, আর গ্লিসারিনের কত আসতেছে, গ্লিসারিন তো দেওয়াই আছে ভাই 1260,
তার মানে অবশ্যই আমাদের অবজেক্টটা ফুললি সিঙ্ক করবে। বুঝতে পারছি? এটাই গেল আমাদের নতুন ধাঁচের বানানো ডি এর কোশ্চেন। ঠিক আছে, একটা গেল। আর হচ্ছে আমাদের কতটুকু পার্সেন্ট ফ্লোট অর সিঙ্ক হবে। ঠিক আছে, তাহলে এটা যদি বাইর করতে বলে, তাহলে চলো কিভাবে বাইর করবো দেখে নিই। পার্সেন্টেজ অফ ইমার্শন, এটা বাইর করতে বলছে D2 তে। চলো তাহলে আমরা সলভ করি। আমাদের এখানে অবজেক্টটা উপরে লিখবো আমরা, নিচেটা লিখবো কোন লিকুইডটা আছে, গ্লিসারিন আছে। ঠিক আছে, ইনটু 100%। তাহলে আমরা এখানে কত পাবো? অবজেক্টটা হইতেছে 1260 ইন্টু 100%, মানে মোর দেন 100%-এর উপরে ওঠে, তার মানে ফুললি সিঙ্ক করবে, কোনো ফ্লোটের কোনো ব্যাপার নাই এখানে। ফুললি সিঙ্ক, ওন্ট ফ্লোট। বুঝতে পারছি? যদি আমাদের বলে কতটুকু পার্সেন্টেজ আমাদের ডুবছে, তাহলে আমাদের সেই ক্ষেত্রে কি করব, আমাদের যে নিচে ডেনোমিনেটর আকারে রাখবো হইতেছে যে লিকুইডটা আছে, এখানে গ্লিসারিন আছে, যদি ওয়াটার থাকতো তাহলে এখানে লিখতাম ওয়াটার। আর আমাদের অবজেক্টটার যে ডেনসিটি সেটা হচ্ছে উপরে লিখবো আমরা নিউমিনেটর আকারে। বুঝতে পারছি? তাহলে এটাই গেল হইতেছে আমাদের এই ধাঁচের কোশ্চেন, যতগুলো সিঙ্ক ফ্লোট টাইপের কোশ্চেন আছে সেই সবগুলো কোশ্চেনের সলভ। চলো আমরা 5 নম্বর কোশ্চেনটা সলভ করি। আচ্ছা, আমাদের এই 5 নম্বর কোশ্চেনটা খুবই ইজি। বুঝতে পারছি? আমাদের বলা আছে যে এইখানটায় ইফ এ পিস অফ উড অফ ডেন্সিটি 500 kg m inverse 3 is placed in cylinder B, what percentage of it will float? ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা দেখি এটা কেমনে সলভ করা যেতে পারে। সিলিন্ডার বি তে রাখলাম না, আমাদের উডের ডেন্সিটি কত? আমাদের উডের ডেন্সিটি হচ্ছে 500 kg m inverse 3, আর আমাদের এটা কি ওয়াটার দেওয়া আছে? সিলিন্ডার বি তে কিছুই বলা নাই, তার মানে ওয়াটারই হবে। 1000 kg m inverse 3, দুইটা ডিভাইড করে দিলাম। দুইটা ডিভাইড করলে কি হয় আমাদের ভাই? খুব সোজা হিসাব, উড ডিভাইডেড বাই ওয়াটার ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 0.50। এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে 100 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে, তাই না? তাহলে 50% হচ্ছে আমাদের ইমার্সড হবে, 50% হচ্ছে আমাদের ফ্লোট করবে। বুঝতে পারছি? এটাই হচ্ছে অ্যান্সার, আর কিচ্ছু না ভাই। আচ্ছা, 50% উইল ফ্লোট লিখে রাখলাম। তাহলে আমাদের 5 নম্বর কোশ্চেন মোটামুটি আমরা বুঝতে পারছি। চলো আমরা 6 নম্বর কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? 6 নম্বর কোশ্চেন আমাদের বলছে ক্যালকুলেট দ্য প্রেসার এট দ্য বটম অফ দ্য অবজেক্ট। ভাই এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান, এটা করা লাগবে। আমি হালকার উপর ঝাপসা তোমাদের একটা সলভ দিয়ে দিই এখানে, তাইলে বুঝতে পারবে আশা করি। আমাদের এইখানটায় কতটুকু দেওয়া আছে? ক্যালকুলেট দ্য প্রেসার অফ দ্য, হ্যাঁ প্রেসার বলছে পি ইকুয়াল টু এইচ রো জি। তো আমাদের হাইটটা জানতে হবে আগে, তাই না? আমাদের হাইটটা এখানে কত ভাই বলো তো ভাই? অবজেক্টের ক্ষেত্রে বলছে 30 সেন্টিমিটার, 30 ডিভাইডেড বাই 100 মিটারে চলে গেল, ইনটু রো এর ভ্যালু কত? এটা কি বলছে? ওয়াটার বলছে। আচ্ছা, কিছু না বললে আমাদের ধরে নিতে হবে ওয়াটার। ঠিক আছে, 1000 কেজি এম ইনভার্স 3 ক্রস 9.8, তাহলে কত হয়? পি এর ভ্যালু 2940 প্যাসকেল। ঠিক আছে, তাহলে এটাই গেল হচ্ছে আমাদের সি নাম্বারের অ্যান্সার। F1 ইকুয়াল টু এ এইচ রো জি, তার মানে এখানটা এর ভ্যালু কত? হ্যাঁ, 5 ডিভাইডেড বাই 100 মিটার স্কোয়ারে চলে গেল। ঠিক আছে, চলো তারপরটা দেখি। ক্রস এইচ এর ভ্যালু কত ভাই? 14 ডিভাইডেড বাই 100, রো এর ভ্যালু কত? 1000, যেহেতু ওয়াটার আছে তাই 9.8, আর F2 এর ভ্যালু কত? 5, একই জিনিস। ক্রস আমরা এখানে কত দিব? আমরা এখানে দিব হচ্ছে 30 ডিভাইডেড বাই 100,
ক্রস 1000 9.8। এখন আমরা কি করব, F2 মাইনাস F1 ইকুয়াল টু, এটা হচ্ছে নেট ফোর্স। নেট ফোর্সটা বাইর করবো, চলো নেট ফোর্সটা বাইর করি তাইলে। দাঁড়াও, এটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে হবে আমাদের। 0.784 নিউটন, ঠিক আছে। 0.784 নিউটন যদি চলে আসে, তাহলে এখন আমরা দেখবো হচ্ছে এটা এটা কি হিসেবে আমরা ইউজ করতে পারি, এটার ওয়ার্ড মানে মিনিংসটা কি, ওয়ার্ডিংসটা আমরা কেমনে ঠিক করব। যদি এই কোশ্চেনটা করো তাহলে বলো তো ভাই, একটু চিন্তা করে বলো তো ওয়ার্ডিংসটা কি ঠিক করা যায়। আমরা যে 0.784 নিউটন বাইর করলাম, এটা আলটিমেটলি কি ইন্ডিকেট করে। আমি একটা সলিড সারফেসকে একটা লিকুইডের মধ্যে ডুবাই দিলাম, ডুবাই দেওয়ার পর সে আমাদের কতটুকু ওয়াটার ডিসপ্লেস করছে সেটা বাইর করবো না। সে আমাদের ওয়াটার পার্টিকেলগুলোর জায়গায় তো দখল করছে। ওয়াটার পার্টিকেলগুলোর জায়গা যদি দখল করে থাকে, তাহলে ওয়াটার ডিসপ্লেসমেন্ট আমাদের এখানে বাইর করতে হবে। ওয়াটার ডিসপ্লেস তাহলে কত হবে, ওয়াটার ডিসপ্লেস তাহলে হবে আমাদের এখানটায় W ইকুয়াল টু mg ইকুয়াল টু v। আচ্ছা চলো, তারপর আমরা এখানে দেখি এখানে অ্যান্সার কত বাইর হয়, ভি রো জি বের করছি তাই না। আমাদের এ এইচ রো জি, আমাদের এখানে পাবো এ H2 মাইনাস H1 ইকুয়াল টু রো জি। আমরা এইখানটায় দেখবো হইতেছে এর ভ্যালু কত ভাই, এর ভ্যালু হইতেছে আমাদের 5 সেন্টিমিটার স্কোয়ার আছে, এই যে মিটার স্কোয়ারে চলে গেল। H2 কত, 30 মাইনাস 14 16 ডিভাইডেড বাই 100। রো এর ভ্যালু কত 1000, জি এর ভ্যালু কত 9.8। এখন ভাই আপনার কথা হইতেছে ভাই আপনি এইটা 16 লিখলেন কোন হিসেবে, তাই না। দেখো তো ভাই, পুরো অবজেক্টটা একদম আপার ফেস থেকে একদম অবজেক্টের লাস্ট ফেস পর্যন্ত আমাদের যে ডিস্টেন্সটা, যে হাইটটা আছে সেটা হচ্ছে 30। আর আপার সারফেস থেকে লিকুইডের একদম অবজেক্টটার আপার সারফেস পর্যন্ত যেই হাইটটা আছে সেটা হচ্ছে আমাদের 14। অ্যান্সার হচ্ছে 16 সেন্টিমিটার না, এটাই তো আমরা এখানে ইউজ করছি। বুঝা গেছে। তার মানে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হচ্ছে 0.784 তার মানে আর্কিমিডিস ল মেনটেন করতেছে, ঠিক। আচ্ছা এখন ভাই আমরা যদি ইন শর্ট করতে যাই তাহলে কেমনে করব ভাই, প্রথমত এই লাইনটা বাইর করবা, এই লাইনটা বাইর করার অজুহাতে, ঠিক আছে, তোমাদের এই দুইটা লাইন এমনিই বাইর হবে, তাছাড়া জীবনও এই লাইন বাইর করতে পারবে না তোমরা। একটা গেল। 2 নাম্বারটা হইতেছে ওয়াটার ডিসপ্লেসটা বাইর করতে হবে। ইকুয়াল যদি হয় তাহলে আর্কিমিডিস ল ফলো করবে, তাছাড়া আর্কিমিডিস ল ফলো করবে না। বুঝা গেছে। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা আমাদের এই কোশ্চেনে বলা আছে সারফেস এরিয়া PQ অফ দ্য সিলিন্ডার ইজ এত 1.5 মিটার স্কোয়ার, এরিয়া দেওয়া আছে। হ্যাঁ, তার মানে কি দেওয়া আছে, এরিয়া ইকুয়াল টু 1.5 মিটার স্কোয়ার। তাহলে ডেনসিটি অফ ওয়াটার কত দেওয়া আছে, আমাদের এ দেওয়া আছে রো ডাব্লিউ দেওয়া আছে 1000 কেজি m ইনভার্স 3, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দেওয়া আছে 9.8 ms ইনভার্স 2। বুঝতে পারছি। আমাদের বলছে ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ দ্যাট দ্য আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স এক্সার্টেড বাই দ্য ওয়াটার দ্য অবজেক্ট ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য, সোজা কথা ভাই আর্কিমিডিস ল ফলো করে এটা ব্যাখ্যা করো, ঠিক আছে। তাহলে চলো ব্যাখ্যাটা তাহলে আমরা ক্রিয়েট করি। ফার্স্ট অফ অল অবজেক্টসের উপর একদম আপওয়ার্ড ফোর্স কতটুকু ক্রিয়েট হতেছে বাইর করব। তারপর হচ্ছে একদম ডাউন সারফেসে কতটুকু ফোর্স ক্রিয়েট করতেছে সেটা বাইর করব। তাহলে যদি এটা হয় তাহলে দেখো তো একদম উপরের দিকে PQ সারফেসে কতটুকু ফোর্স ক্রিয়েট করতেছে, PQ সারফেসে F1 ধরলাম ইকুয়াল টু AH1 রো জি। তার ভ্যালুগুলো ইনপুট দেই, 1.5 মিটার স্কোয়ার দেওয়াই আছে, H1 মানে হইতেছে 0.5, তাহলে 0.5 কোত্থেকে আসলো, 0.5 আসলো হচ্ছে 1.5 মাইনাস অবজেক্টের যে লেন্থটা দেওয়া আছে সেটা মাইনাস। তাহলে আমাদের 0.5 বোঝা শেষ। এরপর আমরা হচ্ছে রো এর ভ্যালু কত, রো এর ভ্যালু হচ্ছে 1000 9.8।
আচ্ছা, এখন আমাদের আর এস সারফেসের উপর কতটুকু ফোর্স ক্রিয়েট হয় দেখি, F2, ঠিক আছে, ইকুয়াল টু AH2 রো জি। তার মানে এইখানটায় আমাদের এ এর ভ্যালু সেম, রো এর ভ্যালু কত ভাই 1000, জি এর ভ্যালু কত 9.8, আর H2 এর ভ্যালু কত ভাই? ভাই H2 এর ভ্যালু হইতেছে আমাদের 1.5। বুঝা গেছে? তাহলে F2 মাইনাস F1 যদি করি তাহলে নেট ফোর্স বাইর হবে ইকুয়াল টু আমাদের 1.5 মাইনাস না সরি, এটা 1 হবে না, 0.5 ইন্টু 1000 ইন্টু 9.8। ঠিক আছে, আচ্ছা ভ্যালুটা আমি চলো ক্যালকুলেশন করে বলি। তাহলে আমাদের ভ্যালু কত আসে? আমাদের ভ্যালু আসে 14700। বুঝতে পারছি, আমাদের এটা ভ্যালু আসতেছে। তাহলে আমরা এখন এই পুরোটুককে আমি কি বলবো জানো? পুরোটুককে আমি বলবো হচ্ছে রিলেটিভ ওয়েট। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বাইর করব হচ্ছে তোমার হচ্ছে দাঁড়াও, কোনটা বাইর করা যায়? রিলেটিভ ওয়েট বাইর হয়ে গেল। এখন আমরা বাইর করব হচ্ছে ডিসপ্লেসড ওয়াটার ওয়েট। যদি ইকুয়াল হয় তাহলেই আমরা স্টেটমেন্টটা ক্লিয়ার লিখতে পারবো। ডিসপ্লেসড ওয়াটার ওয়েট ইকুয়াল টু কত? ডিসপ্লেসড ওয়াটার ওয়েট হইতেছে W ইকুয়াল টু mg ইকুয়াল টু v রো জি। ভি রো জি মানে কি ভাই? আমাদের ভি রো জি মানে হইতেছে আমাদের a h রো জি। এ মানে হইতেছে 1.5 আমাদের যেটা এরিয়া দেওয়া আছে, এইচ মানে হইতেছে অবজেক্টের এরিয়া, সরি অবজেক্টের হাইট, রো মানে হইতেছে আমাদের ওয়াটারের ডেনসিটি, আর জি মানে হইতেছে আমাদের 9.8। তাহলে আমাদের এটার ভ্যালু হবে 14700 এত। তার মানে দেখো তো ভাই, এইটা আর এই ভ্যালুটা সেম কিনা? এই দুইটা ভ্যালুই হচ্ছে আমাদের সেম। এই দুইটা ভ্যালু যদি সেম হয় তাহলে আমাদের স্টেটমেন্টটা ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই কোশ্চেনে কি কি বলা আছে দেখো তো ভাই, আমাদের এই কোশ্চেনে কি কি বলা আছে? আমাদের এই কোশ্চেনে প্যাসকেলস ল আমরা অ্যাপ্লাই করবো, এটা স্বাভাবিক। সি নাম্বার কোশ্চেনে বলা আছে ইফ 10 কেজি মাস ইজ কেপ্ট অন দ্য স্মলার পিস্টন, আচ্ছা দেন হোয়াট উইল বি দ্য আপওয়ার্ড ফোর্স এক্সপেরিয়েন্সড অন দ্য লার্জার পিস্টন। তার মানে আমাদের এইখানটায় M1 এর ভ্যালু দেওয়া আছে, আপওয়ার্ড ফোর্স চাইছে, F2 এর ভ্যালু চাইছে, ইকুয়াল টু হোয়াট? সোজা কথায় আমি এখন বের করব F1 ডিভাইডেড বাই A1। প্যাসকেলস ল তো আমার এটাই বলে, তাই না? F2 ডিভাইডেড বাই A2। F1 আমরা না লিখে এইখানটায় লিখবো হইতেছে M1 ক্রস G, আর এখানটা A1 এর জায়গায় আমরা লিখবো পাই R1 স্কোয়ার ইকুয়াল টু পাই R2 স্কোয়ার। আর F2 এর বদলে আমরা কি লিখবো? F2 এর বদলে আমরা আপওয়ার্ড ফোর্স যেহেতু চাইছে F2 রাখলাম। তারপরে আমরা কোনটা লিখবো? চলো ভাই দেখি, এখানে এই সব কিছু ইনপুট দেই। 10 ক্রস 9.8 লিখলাম ডিভাইডেড বাই R1 স্কোয়ার ইকুয়াল টু পাই পাই যেহেতু কাটা, এখানে R2 স্কোয়ার লিখে ফেললাম। আর F2 এর ভ্যালু তো বাইর করতে হবে, এটা তো আমাদের চাইছেই। এখন R1 স্কোয়ার এর বদলে আমরা কি লিখলাম? ও, আমাদের তো R1 স্কোয়ার রাখার দরকারই নেই, আমাদের A1 এর ভ্যালু দেওয়াই আছে। তার মানে 0.5, আর এইখানটায় দেওয়া আছে 2.5। বুঝা গেছে? তার মানে একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2। তাহলে এইখানটা আমাদের কত ভ্যালু আসে? 10 ইন্টু 9.8 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 0.5। তাহলে আমাদের এইখানটায় ভ্যালু আসে হচ্ছে দাঁড়াও, এখানে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করি, এখানেও 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করি, তাহলে এখানে হয়ে যাবে 10 ইন্টু 25 ডিভাইডেড বাই 5 ইন্টু 9.8 5, আর এইখানটায় আসতেছে আমার 98। তার মানে 98 ক্রস 5 কত হয়? 46 শূন্য 4 5 9 45 49 490 নিউটন। বুঝতে পারছি? তাহলে আমাদের সি নাম্বারের অ্যান্সার কত? 490 নিউটন। আমরা লিখে ফেললাম 490 নিউটন। ঠিক আছে, চলো আমরা এবার ডি নাম্বারটা ক্লিয়ার করি। ডি নাম্বারটা আমাদের কি বলা আছে?
ডি নাম্বারটায় আমাদের বলা আছে ইফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্মলার পিস্টন ইজ 6 সেন্টিমিটার ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স অন দ্যাট পিস্টন দেন উইল এনার্জি বি কনজার্ভড অন বোথ পিস্টনস। খুব সোজা ভাষায় আমাদের W1 ইকুয়াল টু W2 চাইছে কিনা সেটাই প্রমাণ করতে হবে। তাহলে সেটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমাদের ফার্স্ট অফ অল শুরু করব কোথা থেকে? আমাদের ফার্স্ট অফ অল শুরু করব হচ্ছে F1 ক্রস L1 ইকুয়াল টু F2 ক্রস L2, তাই না? আমাদের F2 আমরা কত পাইছি? আমরা F2 পাইছি হচ্ছে আমাদের 490, তাই না? F1 আমরা কত পাইছি? F1 আমরা পাইছি হচ্ছে 98, তাই তো? আচ্ছা, 6 সেন্টিমিটার আমাদের ডিসপ্লেসড হয়েছে, তার মানে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কত? আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু হচ্ছে 0.98 ক্রস 6, তাহলে কত হয়? আচ্ছা 0.98 ক্রস 0.98 ক্রস 0.98 লিখলাম কারণ হইতেছে আমাদের ওই যে মিটার থেকে সেন্টিমিটারে কনভার্সন 6 ডিভাইড বাই 100 L2 এর ভ্যালু কত হয়? 4.08 আসতেছে। আচ্ছা 4.08 মনে হয় একটু ভুল আমাদের অ্যান্সার বাইর হচ্ছে, তারপর আমরা একটু পরে ক্যালকুলেশন করব আবার ঠিক করার জন্য। তাহলে চলো তারপর আমরা দেখি L2 এর ভ্যালু তো জানি না, তাই না? এখন L2 এর ভ্যালু হচ্ছে 490 আর L2 এর ভ্যালু কত ভাই? L2 এর ভ্যালুটাই বাইর করতে হবে। L1 তাহলে ফার্দার আমরা কোন কোন সূত্র জানি ভাই L2 এর ভ্যালু বাইর করার জন্য? A1 L1 আর A2 এর ভ্যালু কত ভাই? এখানে লিখলাম 2.5। A1 এর ভ্যালু কত? L1 আমাদের 0.5 গিভেন, আর একবারে লিখে ফেললাম A2 এর ভ্যালু হচ্ছে 2.5 ক্রস L1 এর ভ্যালু কত? আমাদের 6 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমাদের L2 ও আমাদের সেন্টিমিটারে আসবে। আমরা কিছুক্ষণ পরে এটাকে মিটারে কনভার্ট করে ফেলবো, কোনো প্যারা নেই ভাই। আচ্ছা তাইলে আমাদের 6 ডিভাইড বাই 5 আমাদের এই L2 এর ভ্যালু দাঁড়ায় আমাদের এখানে 0.012 মিটার, ঠিক আছে? 0.012 মিটার। এখন আমরা এই L2 এর জায়গায় 0.012 মিটার বসাই দিব। L2 এর জায়গায় 0.012 বসায় দেওয়ার পর আমাদের কি পাবো? আমরা 490 ক্রস 0.012, ঠিক আছে? তাহলে এর ভ্যালু কত আসে? আমাদের ভ্যালু আসবে হচ্ছে জুল ইউনিটে, ভ্যালু আসতেছে এখানে 5.88, ঠিক আছে? 5.88 হচ্ছে আমাদের ভ্যালু আসলো। এখন আমরা F1 L1 মানে W1 টা আবার ক্যালকুলেশন করি। চলো, আমার মনে হয় না 4.08 ঠিক আছে, আমাদের একটু ভুল ক্যালকুলেশন হয়েছে। দেখি W1 ইকুয়াল টু W2 আসে কিনা। তাহলে 0.98 ক্রস 6 5.88, তার মানে W1 ইকুয়াল টু W2 দেখা যায় আমাদের এনার্জিটা কনজার্ভ হইতেছে, ঠিক আছে, বোথ পিস্টনের জন্য। আমরা আমাদের তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, ঠিক আছে? আমাদের লাস্ট কোশ্চেনে কি বলা আছে? আমাদের লাস্ট কোশ্চেনে বলা আছে হোয়াট ওয়েট অফ দ্য গোল্ড বার ইন এয়ার ইজ এত, ডেন্সিটি অফ পিওর গোল্ড ইজ এত। আমাদেরকে বলছে ইজ দ্য গোল্ড বার পিওর অর নট, ঠিক আছে? ডি নাম্বারে বলছে। সি নাম্বারটা আমরা পারবো। সি নাম্বারে বলছে আমাদের হোয়াট উইল দ্য ওয়েট অফ দ্য বার ইন ওয়াটার, ঠিক আছে? সি নাম্বারটা তাহলে তারপরে করে দেখি আমরা। আমাদের রিলেটিভ ওয়েট, আমরা কি জানি সূত্রটা? রিলেটিভ ওয়েট ইকুয়াল টু ওয়েট ইন এয়ার। আমি WEIGHT কে আমি WT লিখলাম, হ্যাঁ? ওয়েট ইন, আমরা লিকুইড দিলাম। লিকুইডটা থাকতে পারে কেরোসিন, থাকতে পারে যে কোনো কিছু, ঠিক আছে? ওয়াটারও থাকতে পারে। আমাদের যেহেতু এখানে ওয়াটার বলে দিছে, তাই চাইলে তোমরা এখন এই জিনিসটা ওয়াটার লিখতে পারো এই লিকুইডের জায়গায়। এখন ওয়েট ইন এয়ার বলো তো আমাদের কি দেওয়া আছে ভাই? 1.96 নিউটন মাইনাস আমাদের কি বলছে হোয়াট উইল দ্য ওয়েট অফ দ্য বার ইন ওয়াটার, তার মানে এইটাই বাইর করতে হবে। তাহলে দেখো আমরা তাহলে রিলেটিভ ওয়েট কত লিখতে পারি? রিলেটিভ ওয়েট এই পাশে আনলাম, আর ওয়েট ইন ওয়াটার লেফটে নিলাম, ঠিক আছে? তাইলে রিলেটিভ ওয়েটটা আমাদের কত আসে? 1.96 মাইনাস বাই ভি রো জি, এটা হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে আমাদের 1.96 মাইনাস কত আসে? 1.6 সেমি, 1.6 সেমি ক্রস 3.5 সেমি ক্রস 2 সেমি। তাহলে আমাদের এই ভলিউমটা কত আসে? তিনটাকে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 11.2 10 টু দি পাওয়ার -6 ক্রস
1000 ক্রস 9.8, তাহলে আমাদের ভ্যালু কত আসবে ভাই? ভ্যালু খুবই সিম্পল, 0.10976 নিউটন। তাহলে এটাই হচ্ছে আমাদের সি নাম্বারের কোশ্চেনের অ্যান্সার। চলো একটু মুছে দিই। চলো আমরা ডি নাম্বার দেখি। ডি নাম্বারে কি বলা আছে আমাদের? ইজ দ্য গোল্ড বার পিওর? তার মানে আমার ডেন্সিটির সাথে ম্যাচ করতে হবে, সোজা কথা এটা, ঠিক আছে? যখন আমাদের এই ধরনের কোশ্চেন করবে তখন আমাদের ডেন্সিটির সাথে ম্যাচ করতে হবে, যদি ম্যাচ না হয় তাহলে পিওর না, ইমপিওর, শেষ। আচ্ছা, আমাদের ভলিউমটা বের করো আগে। ভলিউমটা কত পাইছিলাম আমরা? 11.2 10⁻⁻6 m3, ঠিক আছে? মাস অফ দ্য বার ইন এয়ার, মানে এটা প্রপার ওয়েট আর কি, জাজ করতেছি। W ডিভাইডেড বাই জি, তার মানে কত আসে? 1.96 ডিভাইডেড বাই 9.8, 0.2 কেজি। মাস বের করে ফেললাম কোন সূত্র ইউজ করে? W ইকুয়াল টু mg, এই সূত্র ইউজ করে। আচ্ছা, এখন ডেন্সিটি কত আমাদের? রো ইকুয়াল টু ওয়াট বাইর করতে হবে। ডেন্সিটি অফ পিওর গোল্ড দেওয়াই আছে 19,300। এখন তাইলে আমরা এখানে বাইর করি ডেন্সিটি অফ দ্য গোল্ড বার, ঠিক আছে? ডেন্সিটি লিখলাম অফ দি গোল্ড বার ইন এয়ার, ঠিক আছে? তাহলে এখানে কি বার করব? রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এম এর ভ্যালু কত? 0.2, আর ভি এর ভ্যালু কত? 11.2 10⁻⁻6। তাহলে আমাদের অ্যান্সার কত আসে? 17,857.14 কেজি এম ইনভার্স 3। তার মানে আমাদের ভ্যালুটা 19,300 এর সাথে ম্যাচ করতেছে না, তার মানে আমাদের গোল্ডটা পিওর না ইমপিওর, ঠিক আছে? এখন যদি আমাদের ভাই বলে যে ইমপিওরের পার্সেন্টেজ বের করো, আরো সোজা, আমাদের হওয়ার কথা ছিল এত, আমাদের হইছে এত, তাই না? ইনটু 100%, এটাই হচ্ছে আমাদের ইমপিওরের পার্সেন্টেজ। এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে, মানে একই জিনিস ঘুরে পেঁচায়, খালি জাস্ট তোমাদের একটা স্টেপ বাড়তি করতে বলবে। বুঝা গেছে? তাহলে এটাই গেল হচ্ছে আমাদের পিওর না ইমপিওর এই ম্যাথটা। এই ম্যাথটার মাধ্যমে আমরা ফিজিক্স চ্যাপ্টার 5 স্টেটস অফ ম্যাটার অ্যান্ড প্রেসার এই চ্যাপ্টারের ওয়ান শট শেষ করলাম। এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো আমাদের সলিড কোশ্চেন আছে, সব সলিড কোশ্চেন আমরা মোটামুটি যেগুলো বোর্ডে আসছে সবগুলো কভার আপ করছি, ঠিক আছে? আশা করি তোমরা এই ওয়ান শট দেখলেই পরীক্ষার মধ্যে কমন পাবা। আজ এই পর্যন্তই ভাইরা, আল্লাহ হাফেজ।